র্যান্ডম কোয়েশ্চেন যদি করা হয় যে রাউন্ড অফ 32 শুরু হবে কবে, আজকে যারা আসলে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে অনেক বেশি বুধ হয়েছিল, কিংবা যারা এই মুহূর্তে বিশ্বকাপ মানেই পর্তুগাল, আর্জেন্টিনা, রোনালদো, মেসি এই আলোচনাটার মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত, তারা কিছুটা কনফিউজড হতে পারেন যে আজকে রাত থেকেই রাউন্ড অফ 32 ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। এবং কাল সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, অফিসে যাবেন, কেউ স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ততক্ষণে একটা দল রাউন্ড অফ 16-এ শেষ 16-তে পৌঁছে যাবে। রাত 1টায় মুখোমুখি হবে কানাডা এবং সাউথ আফ্রিকা। তবে কানাডা সাউথ আফ্রিকা না, আমার এই আলোচনাটা মূলত রাউন্ড অফ 32-র 5টা বিগ ম্যাচ নিয়ে, যেই ব্যাটেলটা আলটিমেটলি এবারের বিশ্বকাপের গতিপথ ঠিক করে দেবে। যেই ম্যাচগুলো নিয়ে আমি আলোচনা করব, আমি সবচেয়ে শক্তিশালী ম্যাচ, সবচেয়ে যেই ম্যাচগুলোকে কেন্দ্র করে দর্শকের আকর্ষণ থাকবে, টেনশন থাকবে, রোমাঞ্চ থাকবে, হতাশাও থাকতে পারে সেই ম্যাচের ফলের পরে, সেই হিসাবে 5টা ম্যাচকে র্যাঙ্ক করেছি। টপে যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে এখন থেকে আরো প্রায় 5 দিন পরে, এবং সেই ম্যাচ এখন থেকে 5 দিন পরে জুলাই মাসের 3 তারিখে ভোর 5টায় বাংলাদেশ সময় যখন খেলা হবে, আমার কাছে মনে হয় যে যারা যেই দলেরই ফ্যান হন না কেন, এন্ড অফ দ্য ডে সবাই চেষ্টা করবেন এই ম্যাচটা দেখার। গ্রুপ পর্বের ম্যাচে একটা স্বস্তির জায়গা, ব্রিদিং স্পেস থাকে। সেটা কোথায়? যে আপনি কোন একটা ম্যাচ মিস করলেন, কোন একটা দল হেরে গেল, ড্র করলো, এটাতে কোনো কিচ্ছু আসে যায় না, কারণ গ্রুপ পর্বে একটা দল একাধিক ম্যাচ খেলে। বাট রাউন্ড অফ 32-তে আপনি যদি হেরে যান, মানে আপনি বাড়ি চলে যাবেন। সো 5 দিন পরে যেই ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে, সেই ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ক্রোয়েশিয়া। পর্তুগাল ক্রোয়েশিয়ার যেই ম্যাচ নিয়ে আমি আলোচনা করছি, এটা আমার র্যাঙ্ক 1, এবং এই ম্যাচে 2018-র ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবং পর্তুগাল, যাদের নিয়ে, যেই দলটাকে নিয়ে আসলে অনেক বেশি প্রত্যাশার পারদ, কারণ এবারে নেশনস লিগ জয়ী পর্তুগালকে নিয়ে যেই প্রত্যাশা ক্রিয়েট হয়েছে, এখন পর্যন্ত সেটা হয়তো ফুলফিল করতে পারে নাই। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যেই দলে রয়েছে, সেই দল যে কোনো সময় যে কোনো দলের জন্য যে কোনো বড় হার্ডেলকে ক্রস করার জন্য ক্যাপেবল। এই ম্যাচের আগে পর্তুগালের সবচেয়ে বড় আমার কাছে মনে হয় সেটব্যাক হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে ড্র করা। কোয়ার্টার ফাইনালসে মেসি রোনালদো মুখোমুখি হবেন, এই যে একটা প্রজেকশন ছিল, শেষ পর্যন্ত পর্তুগাল তার গ্রুপ থেকে দ্বিতীয় হবার কারণে সেই আলোচনাটা ভেস্তে গেছে আজকে মোটামুটি সকাল সকাল। সো ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচে পর্তুগাল যদি জয় পায়, তারা টপ 16-এ চলে যাবে। যদি পরাজিত হয়, ক্রিস্টিয়ানো রোনালদোর আরো একটা বিশ্বকাপ মিশন ব্যর্থতায় পর্যবসিত হবে। শেষ পর্যন্ত দেখার বিষয় যে পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচটা কেমন হয়। তবে এই ম্যাচকে কেন্দ্র করে সবার নজর বাজি, এবং কেউ স্বীকার করুক আর না করুক, আমার কাছে মনে হয় আকর্ষণের জায়গা থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আমি যদি আমার সেকেন্ড র্যাঙ্ক হাই ভোল্টেজ ম্যাচকে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেখানটায় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে মানে টান টান উত্তেজনায় ঠাসা যে ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে, সেটা ব্রাজিল জাপান। নাম্বার 2 ব্রাজিল জাপান। রোনালদোকে নিয়ে আলোচনা করলাম, এবার আমি একটু নেইমারকে নিয়ে ডিসকাশন করতে চাই। ব্রাজিল জাপান ম্যাচ এত গুরুত্বপূর্ণ কেন? ব্রাজিল জাপানের যেই ইকুয়েশন রয়েছে, তারা এখন পর্যন্ত যেই সমীকরণে যতগুলো ম্যাচেস তারা মুখোমুখি হয়েছে, সবখানে ব্রাজিল একটা কমফোর্টেবল অবস্থায় রয়েছে। বাট সবশেষ মুখোমুখি যে দেখা ব্রাজিল ভার্সেস জাপান, যেই ম্যাচটা আবার অনুষ্ঠিত হবে আগামীকাল রাত 11টায়। আমি 3 জুলাই থেকে 29 জুনে একটু ব্যাক করতে চাই, এবং আগামীকাল রাত 11টায় ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। যেই ম্যাচে তুলনামূলকভাবে আগের ম্যাচে যতটুকু সময় মাঠে ছিলেন নেইমার, তিনি আরো বেশিক্ষণ থাকবেন। আগের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকের আক্ষেপ ছিল, সেই আক্ষেপ পূরণের জন্য নকআউট স্টেজে আরো একটা তিনি সুযোগ পাবেন। কিন্তু জাপানের বিপক্ষে সবশেষ মোকাবেলায় হারা ব্রাজিল, এবারের বিশ্বকাপে অনেকটা অদম্য জাপান, জাপানের সবশেষ 6টা ইন্টারন্যাশনাল ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এই ম্যাচের গুরুত্ব অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন। আগামীকাল রাত 11টায় যে ম্যাচটা অনুষ্ঠিত হবে ব্রাজিল এবং জাপানের, সেটা আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপের নকআউট স্টেজে রিয়েল ব্যাটেলে ব্রাজিল কতটা প্রিপেয়ার, সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করবে। থার্ড ইম্পর্টেন্ট ম্যাচ আমার কাছে যেটা মনে হচ্ছে, জার্মানি প্যারাগুয়ে। আমি কেন আসলে জার্মানি আর প্যারাগুয়ে নিয়ে আলোচনা করছি, মানে মনে হতেই পারে যে প্যারাগুয়ে আর জার্মানির ম্যাচ। একটা ব্যাপার একটু মনে করিয়ে দিতে চাই, যে এই জার্মানি, যেই জার্মানিকে নিয়ে
প্যারাগুয়ের সাথে অনেকেই অসম প্রতিদ্বন্দ্বিতার চিন্তা ভাবনা করছেন। সেই জার্মানি ল্যাটিন আমেরিকান টিমের কাছে তাদের সবশেষ গ্রুপ ম্যাচে 2-1 পরাজিত হয়েছে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন যদি দু একটা ম্যাচকে বলা হয় যে এই রেজাল্টটা নিয়ে আসলে আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয় নাই, জার্মানির সবশেষ ম্যাচে হার পরাজয় সেটার একটা। প্যারাগুয়ে এগেইন অ্যানাদার অপোনেন্ট ফ্রম দ্য ল্যাটিন, এবং জার্মানির এই ম্যাচে যদি, আবারও বলছি, জার্মানি কেন, যে কোনো দল স্টেজের যে কোনো ম্যাচে যদি পরাজিত হয় তাদের বিশ্বকাপ মিশনটা এখানেই শেষ হয়ে যাবে। সো জার্মানির জন্য এটা আমার কাছে মনে হয় একটা বড় পরীক্ষা ওয়েট করছে। ফোর্থ এবং ইম্পর্টেন্ট যে ম্যাচটা নিয়ে আমি আসলে ডিসকাশনটা করতে চাই, সেটা আমার কাছে মনে হয় যে একটু নেদারল্যান্ডসকে নিয়ে আলোচনাটা করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং তাদের মুখোমুখি হবে মরক্কো। ব্রাজিলের গ্রুপের আরেকটা দল মরক্কো। নেদারল্যান্ডস প্রতিবারই বিশ্বকাপে তাদের নিয়ে অনেক প্রত্যাশা থাকে। এবারের মরক্কো যে অন্য যে কোনো দলের জন্য অনেক অনেক বেশি প্যারাদায়ক হবে, সেটা 2022 ওয়ার্ল্ড কাপে তাদের পারফরমেন্স দেখে বোঝা গেছে। মরক্কোর এই দলটা কতদূর যেতে পারে নো ওয়ান ক্যান প্রেডিক্ট। ব্রাজিলকে রুখে দেয়া, লাস্ট ম্যাচে হাইতির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয়া, এই মরক্কো ভাই ডিফারেন্ট। সো মরক্কোর সাথে নেদারল্যান্ডসের লড়াই, এই লড়াইটা আমার কাছে মনে হচ্ছে যে আরো একবার ইউরোপ ভার্সেস আফ্রিকা, এই ব্যাটেলে সবসময় এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে আফ্রিকা ইউরোপের চরম পরীক্ষা নিয়েছে, সেই পরীক্ষা আরো একবার হবার অপেক্ষায়। লাস্ট যেই আলোচনাটা আমি করতে চাই, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাচ, এবং সেটায় গতবারের রানার্স আপ আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে যারা আসলে শিরোপা টানা দ্বিতীয়বারের মতো ধরে রাখতে পারে নাই, ফ্রান্সের ম্যাচ। ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন। সুইডেনের পারফরমেন্স আসলে মানে কখনো 5 গোল দেয়, কখনো 5 গোল খায়। সুইডেনের এই পারফরমেন্স আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আবার ইউরোপের দুটো দল যখন মুখোমুখি হবে, ফ্রান্স এবং সুইডেন, এটাকে খুব হালকা করে দেখারও আমি সুযোগ দেখছি না। সো ফ্রান্সের জন্য আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ বিগ ফাইট। আবারও বলছি, লাস্ট ম্যাচে ফ্রান্স যেভাবে খেলেছে, সেই ফ্রান্সের পারফরমেন্স তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে যে সব দিক থেকে ঠিক ছিল, বাট সবার চোখের মধ্যমণি, সবার ভাবনায় যে মানুষটা ছিলেন কিলিয়ান এমবাপ্পে, তার একটা ডাল ডে গেছে, একটা রাব ডে গেছে, মানে গোল পান নাই। আবার ওসমান ডেম্বেলে যেভাবে খেলেছেন, যেভাবে তিনি অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন, এমবাপ্পে তাকে গোল মানিয়ে দিয়েছেন, সেটাও তাদেরকে অনেক বেশি আমার কাছে মনে হয় ইন্সপায়ার করবে। লেটস সি সুইডেনের বিপক্ষে ফ্রান্স কি করে রাউন্ড অফ 32-তে। সো এখন পর্যন্ত আমার প্রেডিকশনে 5টা গুরুত্বপূর্ণ ম্যাচের আলোচনা করলাম। আপনাদের যদি এই জায়গায় কোনো দ্বিমত থাকে যে এর বাইরেও অন্য কোনো ম্যাচ অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে, অনেক বেশি রোমাঞ্চকর হতে পারে, অনেক বেশি টেনশন ক্রিয়েট করতে পারে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।